হনুমানকে পবনপুত্র বলা হয়, আবার তাকে কেশরী নন্দন অথবা অঞ্জনার সন্তান হিসেবেও মনে করা হয়। ক্রেতা যুগে মহারাজ দশরথ সন্তান কামনায় পুত্রেষ্টি যজ্ঞ করেছিলেন। যজ্ঞের পরে বিশেষ ক্ষীর দশরথের 3 রানী কৌশল্যা, কৈকেয়ী এবং সুভদ্রার মধ্যে ভাগ করে দেওয়া হয়। সেই সময় অল্প একটু ক্ষীর নিয়ে পালায় এক পাখি। উড়তে উড়তে পাখি পৌঁছায় দেবী অঞ্জনার আশ্রমে। তখন অঞ্জনা মহাদেবের আরাধনা করছিলেন। পাখির মুখের থেকে একটু খাবার চলকে গিয়ে পড়ে অঞ্জনার হাতে। একই মহাদেবের প্রসাদ মনে করে তিনি খেয়ে নেন। এরপর ঈশ্বরের কৃপায় জন্ম হয় মহাদেবের অন্যতম অবতার বজরংবলীর। অন্য একটি কাহিনী অনুসারে বানর হিসাবে জন্ম নেন হনুমান। তার মা অঞ্জনা এক কিন্নরী, যিনি অভিশাপ পেয়ে বানর জন্ম পান। তবে অঞ্জনা এই আশীর্বাদ পেয়েছিলেন যে তার গর্ভে কোনো পুত্র সন্তানের জন্ম হলে তিনি বানর জন্ম থেকে মুক্তি পাবেন। বায়ু বা পবন অঞ্জনার কানের মধ্যে দিয়ে তার শরীরে প্রবেশ করেন এবং তার ফলে পবনপুত্র হনুমানের জন্ম। এই বছর অর্থাৎ 2025 সালটা হলো মঙ্গলের বছর, তাই প্রতি মঙ্গলবার এই বছরটা শুভলাভ হতে পারে হনুমানজির পুজো করলে। আমার আগের ভিডিওতে মিঠি নামের একজন ছোট্ট বোনু অথবা দিদি ভাই কমেন্ট করে তার নাম নিতে বলেছিলেন। অনেক ভালোবাসা তোমায় মিঠি, আমার ভিডিওগুলো দেখার জন্য আর এত ভালোবাসা দেওয়ার জন্য। নেক্সট ভিডিও তোমাদের জন্য কি আনবো একটু কমেন্ট করে আইডিয়া দাও না প্লিজ। দেখা হচ্ছে কাল। ফর নাও।